হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই গিফট দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কিসের জন্য এই গিফটগুলো। হ্যাঁ, আপনারা যেটা গেস করছেন সেটাই। আমার হাজবেন্ডকে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। হাজবেন্ডকে খুশি করতে গেলে বেশি কিছু লাগে না, তাই না? তো আমি এখন রেডি হব। আমার হাজবেন্ড আসার জন্য আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তো আমি এখন রেডি হয়ে নেব। তো রেডি হয়ে আপনাদের মাঝে আমি আবার ফিরে আসছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি আমার হাজবেন্ডকে কিছু কথা বলবো যেটা কখনোই ওকে বলা হয়নি, যে হ্যাপি অ্যানিভার্সারি জান। প্রিয়, আজকের এই দিনে আপনার বউ হয়ে আমি আপনার ঘরে এসেছিলাম। আজকের এই দিনে আমি আমার জীবনের সেরা উপহার হিসেবে আপনাকে পেয়েছি। দেখতে দেখতে কতগুলো বছর একসঙ্গে পার করে ফেললাম দুজন মিলে। আমরা যেন আরো অনেকগুলো বছর একসঙ্গে পার করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত। তোমার সাথেই থাকতে চাই। বিশ্বাস করো, তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। তোমাকে এইভাবে করে পেয়ে যাব আমি কখনোই ভাবতে পারি না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই পাগলের মতো ভালোবাসতে হয়। উম, আলহামদুলিল্লাহ, আমার জীবনে এমন একটা মানুষ আমি পেয়েছি। জানো, তোমাকে পেয়ে আমি সব থেকে বেশি খুশি। সব থেকে বেশি খুশি। আর একটু পরে আমার হাজবেন্ড কি রিয়াকশনটা দিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ও কত খুশি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে, ছোট্ট একটা সারপ্রাইজ। তুমি তো আমাকে এমনিতে দুইটা সারপ্রাইজ দিছো, একটা ওয়াটারপ্রুফ ব্যাগ দিছো। হলো, এখন হাতের ডাইন সাইডে তাকাও। এটা কি? ওয়াও, এটা কি? ও, এটা পেন আমার জন্য। দেখি। ওয়াও, ব্ল্যাক কালার। ওয়াও, ওই ব্ল্যাক কালার তো আমার পছন্দের কালার। কিছু হয় কি না? পারফেক্ট। আর কি এগুলো কি? আমি ওনার এই হাসি মুখটাই দেখতে চেয়েছিলাম, যে হাসি মুখটা দেখে আমার মনটা পুরো ভরে গেল। তোমাকে পেয়ে আমি সব থেকে খুব খুশি। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। আমি সেই মানুষটাকেই আমার জীবনে পেয়েছি, আলহামদুলিল্লাহ। জানো, প্রতিটা মানুষ কাউকে না কাউকে পাগলের মতো করে ভালোবাসে, যেমন আমি তোমাকে আর তুমি আমাকে। তুমি ছাড়া মানসিক শান্তি দিবে এমন কোনো মানুষ নাই এই দুনিয়ায়। বিশ্বাস করো, তুমি ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। একজন স্ত্রীর সবচাইতে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। তুমি আমার সেই খুশি, যে খুশিতে আমি কাউকে কোনোদিনই ভাগ দেব না। সবচেয়ে সুন্দর পুরুষ তো সেই যে নারীর অভিমান বুঝে, রাগের মাথায়ও তার সাথে সুন্দর ব্যবহার করে। ভাগ্য করে আমি এমন একটা মানুষ পেয়েছি আমার জীবনে, যে ভালোবাসে 100%। তাই তো নিজেকে খুব ভাগ্যবান মনে হয় জানো। আমার না খুব ভালো লাগে যখন হাজারো ব্যস্ততার মাঝে তুমি একটু সময় করে আমার খোঁজ নাও, আমার সঙ্গে একটু কথা বলো। খুব একটা সাধ্য নেই আমার, কিন্তু আমি চেষ্টা করি তোমাকে ভালো রাখার। জানো, নিজের বউকে অতিরিক্ত ভালোবাসা মানে বউ পাগল নয়, যেটা এই সমাজে মানুষকে বলে। যেই পুরুষ মন রাজার মতো, সেই কিন্তু তার বউকে রাখতে পারে রানীর মতো। তাই তো, কি লাভ এত ঝগড়া করে, যেখানে তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া আর আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। রাগ অভিমান ভুলে গিয়ে আবার এক হওয়ার নামই তো হচ্ছে ভালোবাসা, তাই না? জামাইয়ের কাছ থেকে শুধু খালি উপহার নিলেই চলে? বউদেরও তো কিছু দিতে হয়। তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। জানি না তোমার কেমন লাগবে আমার এই উপহারগুলো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তোমাকে
এই গিফট গুলো দেওয়ার জন্য, যে আমি তোমার একটু হাসি মুখ দেখতে চাই। তো আমি কখনোই তোমার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। আমি চাই তুমি কখন কিতে খুশি হবা, কিতে তোমার মন ভালো থাকবে, আমি সেটাই সবসময় চেষ্টা করে যাই তোমাকে একটু হাসি খুশি রাখার জন্য। আমি চাই তুমি সারা জীবন এইভাবেই আমাকে আগলায় রাখো, কখনো তুমি আমাকে ছেড়ে যেও না। উম, তোমার মতো এমন হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি হয়তো কোনো জন্মে ভালো কাজ করছি, এই জন্য আমি তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি আর আমি একসঙ্গে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। জানো, তুমি যখন না থাকো তখন আমার একটুও ভালো লাগে না। তোমাকে আমি অনেক মিস করি। সব সময় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি অনেক চেষ্টা করি তোমাকে ভালো রাখার জন্য। তো তুমি তো কখনো ভাবতেই পারো না আমি তোমাকে হঠাৎ করে এমন ভাবে সারপ্রাইজ দিব, এটা আমি কখনোই আগে তোমাকে দেই নাই। তাই আমি আগেই তোমাকে দুটো গিফট দিয়ে দিছি, যেন তুমি মাথায় না আনতে পারো যে আমাকে তার কোনো গিফট দিবে না। তো এই দেখেন, আমার ঘরের এই ফাইনাল লুক করে রাখছে আমার হাজবেন্ড। তো কি আর করার, হাজবেন্ডকে খুশি করতে গেলে তো ঘর একটু নোংরা হবে, তাই না? এটা ব্যাপার না, আমার হাজবেন্ড খুশি তো আমার দুনিয়ায় খুশি। তো এতক্ষণ তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো আমার এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তুমি আমাকে অনেকগুলো ভালোবাসা দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।